পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে প্রধান অপসারণের তলবি সভা হয়ে গেল মঙ্গলবার। আর সেই তলবি সভায় তৃণমূলের প্রধানকে অপসারণ করলেন তৃণমূলেরই এক অপর গোষ্ঠী। উল্লেখ্য, যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে মোট আসন 20টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এককভাবে পেয়েছিল 10টি আসন, বিজেপির দখলে গিয়েছিল 5টি আসন, কংগ্রেস পেয়েছিল 3টি আসন এবং 2টি আসন ছিল নির্দলের দখলে। প্রধান ছিলেন তৃণমূলের সজনি পাহাড়ি। কিন্তু সম্প্রতি তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের মধ্যে বিক্ষুব্ধ গোষ্ঠীর সদস্যরা মিলে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। সেই মতো মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপের প্রধান অপসারণের তলবি সভা ডাকা হয়। সেই সভায় তৃণমূলের 7 জন, কংগ্রেসের 3 জন এবং 1 জন নির্দল সদস্য অর্থাৎ মোট 11 জন সদস্য প্রধান অপসারণের পক্ষে ভোট দিয়ে প্রধানকে অপসারণ করেন বলে জানা গেছে। যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের তলবি সভা ছিল। কোন দলের প্রধান? আমাদের ছিল এআইটিএস, মানে তৃণমূল দলের। আর আপনারা কোন দলের? আমরাও টিএমসি দলের। কারণটা কি, বলুন। মানে অপসারণের সিদ্ধান্ত নিলেন কেন? এটার জন্য কারণ হলো যে আমাদের এলাকার যে উন্নয়নের পরিষেবা এবং যে মানুষ এখান থেকে বিভিন্ন জনমুখী প্রকল্প থেকে এবং মানুষের যেটা বাহ্যিক যেটা পরিষেবা অডিশন সার্টিফিকেট, আরও যে বিভিন্ন রকম মানুষের এখান থেকে যা পরিষেবা মানুষ পায় না, তার বিরুদ্ধে আমরা 11 জন সদস্য একজোট হয়ে আজকে আমরা যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আজকে আমরা প্রস্তাব করি। 11 জনের মধ্যে কয়জন তৃণমূলের? আমরা 7 জন তৃণমূলের, 3 জন কংগ্রেসের, 1 জন নাগরিক দলের। এটা আমাদের দলের অনাস্থা কি করে ভাববো? এটা তো কংগ্রেসের সঙ্গে জোট করে এই অনাস্থাটা এনেছে। সত্যি কথা এটাই হলো যে সত্যের হার হয়েছে, দুর্নীতিবাজদের জয় হয়েছে। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিছু কথা বলতে গিয়েছিলাম, দুর্নীতিমুক্ত যাত্রাডাঙ্গা অঞ্চল করতে চেয়েছিলাম বলে আমাকে অনাস্থার শিকার হতে হয়েছে। অন্যদিকে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের আলিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা তলবি সভা হয়ে গেল মঙ্গলবার। তলবি সভায় 20 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 11 জন সদস্যের ভোটে অপসারিত হলেন প্রধান উপপ্রধান। এদিন প্রধান উপপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা তলবি সভাকে ঘিরে আলিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তলবি সভা। আজকে 25/8/2026 আজকে আমাদের আলিপুর 2 থেকে প্রধান এবং উপপ্রধান অনাস্থা ছিল। এই অনাস্থাতে আমরা আজকে উপস্থিত হয়েছিলাম এখানে। অনাস্থার আগে আমরা একটা রিপোর্ট পাই যে 4টা মেম্বারকে নিয়োগ করা হয়েছে থ্রু এসডিও অফিস থেকে। আমরা একটা মেল পাই যে 4টা মেম্বারকে নিয়োগ করা হয়েছে। কারণটা দেখিয়েছে যে প্রি কনজিকিউটিভ মিটিংয়ে অ্যাবসেন্ট ছিল। আমাদের 3টা ছিল কংগ্রেসের, আর 8টা, একটা সিপিএম আর 7টা টিএমসি। কি জন্য অনাস্থা ডাকলেন প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে? অনাস্থা এই জন্য ডেকেছি যে কি ওনারা 2 জন প্রধান উপপ্রধান, একটা কংগ্রেসের প্রধান আর নির্দলের উপপ্রধান ছিলেন। আমাদের সঞ্চালকগুলো আমাদের ছিলেন বাকিগুলো। তো কাজের সঙ্গতি আমরা পাচ্ছিলাম না, কাজ করার জন্য আমরা কোনো ঠিকঠাক কাজ হচ্ছিল না, টানাটানি চলছিল এবং বিশাল দুর্নীতি করেছে। এই দুর্নীতির জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। গত কয়েক মাসের বকেয়া উৎসাহ ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার মালদার গাজলে আন্দোলন করলেন এআই ওয়ার্কার, প্রাণী মিত্রা, প্রাণীসেবী, প্রাণী মৈত্রী কর্মীরা। দিতে হবে আমাদের বকেয়া বেতন দিতে হবে, আমাদের মাসিক হারে বেতন দিতে হবে, আমাদের বকেয়া 4 মাসের বেতন দিতে হবে। বকেয়া উৎসাহ ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ দেখালেন গাজল ব্লক প্রাণী সম্পদ বিকাশ ভবনে। আন্দোলনে সামিল এআই ওয়ার্কার, প্রাণী মিত্রা, প্রাণীসেবী, প্রাণী মৈত্রী কর্মীদের অভিযোগ, গত 4-5 মাস যাবৎ তারা কোনো উৎসাহ ভাতা পাননি। সমস্ত ভাতা বকেয়া রয়েছে। এছাড়াও প্রাণী ভ্যাকসিনেশন এবং প্রাণী গণনার কাজের সম্পূর্ণ টাকা এখনও মেলেনি। তাই বকেয়া সমস্ত টাকা প্রদানের দাবিতে আজ তারা গাজল ব্লক প্রাণী সম্পদ বিকাশ ভবনে বিক্ষোভ দেখালেন, যাতে তাদের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।
দিতে হবে ভ্যাকসিনের টাকা দিতে হবে আমি এখানে এআই ওয়ার্কার, এখানে প্রাণী মিত্রা উপস্থিত আছে, প্রাণী সেবী উপস্থিত আছে। আমি এআই ওয়ার্কার বিগত 4 থেকে 5 মাস আমরা ইনসেন্টিভ পাচ্ছি না, এই জন্য আমরা একটা আন্দোলন করছি। আগামীতে অনেক রকম ভ্যাকসিন, পিপিআর, এফএমডি এই সমস্ত ভ্যাকসিনগুলো আসবে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং অনেকে সেন্সাসের টাকাও বাকি আছে, ভ্যাকসিনের টাকাও বাকি আছে। এই সমস্ত যদি আমরা বকেয়া টাকা যদি না পাই, তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনে আমরা যাব এবং সব কাজ আমরা বন্ধ রাখব। আমরা এখানে বিগত 5 মাস ধরে কোনো রকম ইনসেন্টিভ পাচ্ছি না, ঠিক আছে। মোটামুটি সেন্সাস করা হয়ে গেল বছরখানেক, সেটারও টাকা আমরা সম্পূর্ণ পাইনি। সেন্সাস হচ্ছে আমরা ওই মানে পশু গণনা, বিশেষ করে আমাদের সেন্সাস বলতে যেহেতু আমরা প্রাণী সম্পদে আছি, সেগুলো আমাদের পশু গণনা দেওয়া হয়েছিল সেন্সাস করতে, সেটা করেছি বিগত 1 বছর হয়ে গেল, যেটার সম্পূর্ণ টাকা আমরা এখনও পাইনি। এবং 5 মাস ধরে তো পুরোপুরি ইনসেন্টিভ বন্ধ হয়ে গেছে, মানে ইনসেন্টিভ নেই। এবার ওপর থেকে এফএমডির টাকাও বন্ধ আছে, কিন্তু তারপরে যেগুলো ভ্যাকসিন আসছে সেগুলো তো সবই আমরা করছি। আমরা যে কাজ করছি না সে তো না, আমরা তো কাজ তো থামিয়ে রাখিনি, কাজ করছি, কিন্তু আমরা ইনসেন্টিভ পাচ্ছি না। যার জন্য আমরা বিএলডিও অফিসে বারবার করে দরখাস্ত জমা দিয়েছি এর আগে, কিন্তু তবুও মানে বিএলডিও কোনো কথা শুনছেন না, বলছেন যে টাকা পাবো, কিন্তু কবে পাবো। বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত 4টি অসহায় দিনমজুর পরিবারের পাশে দাঁড়ালেন মালদার মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, সোমবার মালতীপুর বিধানসভার চাঁচল 2 নম্বর ব্লকের ধানগাড়া অঞ্চলের লুলিয়াবাড়ি কাঁঠালপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে 4টি দিনমজুর পরিবারের ঘরবাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। তাদের ঘরের আসবাবপত্র, পোশাক আশাক, মজুদ খাদ্যশস্য, নগদ টাকা কড়ি সহ যাবতীয় সমস্ত কিছু আগুনের গ্রাসে চলে যায়। যা জানতে পেরে এদিন ওই গ্রামে ছুটে যান মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রিপল, শুকনো খাবার দেওয়ার, পোশাক আশাক সহ কিছু আর্থিক সাহায্য তুলে দেন এবং আগামীতেও পরিবারগুলির পাশে থেকে তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। আজকে আমরা ধানগাড়া অঞ্চলের ললিয়াবাড়ি কাঁঠালপাড়ায় এসেছি। মর্মান্তিক দুর্ঘটনা গতকালকে রাত্রে ঘটেছে। 4টি বাড়ি ভস্মীভূত হয়ে শেষ হয়ে গেছে। বাড়ির ভিতরে রাখা সমস্ত জিনিস, টাকা সহ, এটা কাপড়ের দোকান ছিল সেটা সহ, আসবাবপত্র, খাটার যা ছিল, ঘুমানোর আসবাবপত্র, থাকার এবং বাড়িতে কিছু টাকা পয়সাও ছিল, সেই টাকা পয়সা সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এবং কাপড়ের দোকানও ছিল। এরা বাইরে কাজ টাজ করে, কোনোরকম একজন বিধবা আছে না কিছু মহিলা তার মধ্যে, আর যারা আছে তারা বাইরে কাজ টাজ করে কোনোরকম সংসার অতিবাহিত করে পাঠালে এদের সংসারটা চলে। আজকে তারা একবার পথে বসে গেছে এরকম অবস্থা। আমরা এসেছিলাম, পঞ্চায়েতের প্রধান এসছেন, প্রধানের সাথে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এসছেন, আমাদের আরও এখানকার নেতৃত্বরা সকলে আছেন। সকলে মিলে আমরা এখানে এসেছি। এসে তাদের বাড়িটা আমরা দেখেছি এবং কিভাবে তাদেরকে সে বাড়িগুলো করে দেওয়া যায়। প্রধান সাহেব এসছেন, তার কর্মচারীদেরকে নিয়ে সেটা তদন্ত করে দেখলেন। আমরা বিডিও সাহেবকে বলেছি, আমাদের সভাপতি বিডিও সাহেবের কাছে গেছে, আমরা থানাতে এফআইআর করিয়েছি। এই পরিবারের পাশে আমরা থাকবো, যত ধরনের সহযোগিতা করতে হয় তাদেরকে আমরা তাদেরকে সমস্ত ধরনের সহায়তা করব এবং যাতে বাড়ি তারা পায় সে ব্যবস্থা সরকারিভাবে সকলের সাথে কথা বলে আমরা তাকে বাড়ি পাইয়ে দেবার একটা চেষ্টা আমরা করব। নাহলে তারা একেবারে যে হারে নিঃস্ব আছে, তারা গরিব মানুষ আছে, তারা একেবারেই বিপদের মুখে পড়ে যাবে।